ভাই এই লেগ পিস আর আরএস জীবনটা পুরো ধন্য হয়ে যায়। কিন্তু এই লেগ পিসটা তো পাতলা কেন? মুরগিও ডায়েট করছে নাকি? আরে সব থেকে ভালো ব্যাপার তো এটা কি আমরা এখানে মজা করছি আর আমাদের বউগুলো ওখানে না খেয়ে বসে আছে। ডুকু, এই ডুকু, বাবু তুই কোথায়? দেখ আমি তোর জন্য মায়ের প্রসাদ নিয়ে এসেছি, লাড্ডু। তাড়াতাড়ি বাইরে আয় বাবা। দিদা প্রসাদ তো পরে খাবো, কিন্তু আগে আমি চিকেন খাবো। ডুগু তো নেই, ও পাশের বাড়িতে গেছে, আমি দেখেছি। আরে ছোটু আয়, তুইও খা। না না, বাবা মারবে। আচ্ছা তাহলে একটু চিকেন খেয়ে নে। আগে খেয়ে নে। খেয়ে নে। আজ তো পুজোর প্রথম দিন, 12টা বেজে গেছে। হে মা দুর্গা, তোর ছেলে এসে গেছে। তোর চরণে ঠাঁই পেয়ে আমি হব জগতের সেরা। প্রদীপটা জ্বালিয়ে নিন। অলক্ষণে কাণ্ড, এটা অনেক বড় বিপদ। এই ঘরে মা দুর্গা ক্রুদ্ধ হয়ে গেছে। আমি বাবা এই ঘরে পুজো করবো না। এটা কেমন ধরনের কথা ঠাকুর মশাই? প্রদীপ জ্বালাতে কিছুক্ষণ তো সময় লাগবে। আর বৌমা, তুমি এতদিন ধরে পুজো করছো আর একটা প্রদীপ জ্বালাতে এত টাইম লেগে যাচ্ছে। কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। আমি চেষ্টা করছি তো মা। এই অপর্ণা কি করছিস? প্রদীপটা জ্বালা। আরে আমার হাতটা পুড়ে গেল, কিন্তু প্রদীপ জ্বলছে না। হয়ে যাবে। ঝপ করে প্রদীপ জ্বালানোর জন্য প্রথমে নিয়ে নাও কর্পূর আর ওটাকে ডাস্ট করে নাও। এবার প্রদীপটা নাও আর কর্পূরের গুঁড়োটাকে আঙুলে করে নিয়ে এভাবে প্রদীপের সামনে একটু একটু করে দিয়ে দাও। আর এবার কি প্রদীপটা জ্বালিয়ে ফেলো, দেখবে ঝপ করে জ্বলে যাবে। নিম জ্বলে গেছে। কি গো, এটা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে এনেছো? হ্যাঁ মা, চয়েসটা একদমই আলাদা। মানে কি বললে বুঝলাম না। মানে যতটা টেস্ট আমাদের খাবারে হয় ততটা টেস্ট নেই মনে হলো। আচ্ছা, শহরেরও পার্থক্য আছে। ওরা আলাদা শহরে থাকে, আমরা আলাদা শহরে থাকি, তাই না? ঠিক আছে। A few moments later. আরে দিদি আসুন আসুন। আরে মা, তোমার শাড়িটা তো দারুণ লাগছে। আরে আমার মেয়ে দিয়েছে এই দুর্গা পুজোতে। আচ্ছা, পিঙ্কি দি দিয়েছে। ওদের ওখানে টেস্ট আর আমাদের এখানে টেস্ট আলাদা না? মানে তোমার শাড়ির কালেকশন দেখো আর এইটা দেখো, শহরেরও তো পার্থক্য আছে না মা? এক মিনিট, পিঙ্কি দি তো আমার বাপের বাড়ির ওখানে থাকে না? খুব মুখ চলছে না তোমার? নিজের আঁচল তো সামলাতে পারো না, আবার আমার শাড়ি নিয়ে বলছে। আরে তুই মুড অফ করিস না, আমি আছি তো। শাড়ির আঁচল যদি বারবার পড়ে যায় তাহলে নিয়ে নাও সুতো আর সুচ। তারপর আঁচলটাকে এভাবে কুচি করে সেট করে নাও আর সেট করার পর এভাবে ধরে সুতোর সাহায্যে ভালোভাবে স্টিচ করে দাও। তো দেখো সেলাই হয়ে গেছে। এবার এটাকে কাঁধে রেখে সেট করে নাও আর একটা সেফটি পিনের সাহায্যে এভাবে সিকিউর করে দাও। এবার যতই নিচু হও এদিক ওদিক করো, শাড়ির আঁচল কোনোভাবেই খুলবে না। মা মা, আজকে আমি উপোস করব। বাবু, তুই উপোস করিস না, থাকতে পারবি না বাবা? না। আরে ভাই, আমার সামনে খাস না, আজকে আমার উপোস।
সব বন্ধ কর, আজকে উপোস আমার। কিছু খেয়েছি মানে? আজকে তো আমার উপোস। কাকিমা, আজকে আমি উপোস করেছি। আরে 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 আরে, চল বস। এই তুই এইসব খাবার খেয়ে উপোস করিস নাকি? হ্যাঁ, আমি এইসব ফ্রুটস, ড্রিঙ্কস এইসব খাবার খাই। এতে আমার এনার্জিও বাড়ে আর খিদেও পায় না। আর উপোসের সময় ফল, জুস এগুলো তো চলেই। ভাই, এটা তো হেভি আইডিয়া। আরে বৌদি, কোথায় যাচ্ছ তুমি? আপনিও আসুন না, আপনার চুলটা কি সুন্দর, হেয়ার স্টাইল করে নিন, খুব সুন্দর লাগবে। আমাকে টাকা কে দিচ্ছে? আমি তো। তাহলে আমার হেয়ার স্টাইলটা ঠিক করে করো। A few moments later. আরে ওই দেখ, এটা তো ননদ না? পার্লারের মেয়ে এসেছিল না তোর বাড়িতে? কি সুন্দর দেখতে লাগছে না? ছাড় তো, চল ডান্স করি। शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी शहनाई शहनाई ওই দেখ, এবার দেখলে নিজের বৌদিকে ইনসাল্ট করতে না? তুই চুপ কর আর চল। তুই বস এখানে। কি দরকার ছিল ওকে এভাবে বলার? আমি ঠিকই বলেছি, কিন্তু আমার চুলটা। তুই তো একটা হেয়ার স্টাইলও করতে পারিস। চল, আমি তোকে হেয়ার স্টাইল দেখাচ্ছি। দুর্গাপূজায় স্পেশাল হেয়ার স্টাইল করার জন্য সবার প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নাও যাতে কোনো জট না থাকে। আর তারপর রাবার ব্যান্ডের সাহায্যে একটা পনি বানিয়ে নাও। আর তারপর একটা ডোনাট নিয়ে এভাবে পনির ভেতরে ইনসার্ট করে দাও। এবার পনির হেয়ারটাকে ডোনাটের উপর স্প্রেড করে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে দাও। এবার লাস্টে এক্সট্রা যে হেয়ারটা আছে এটাকে এইভাবে পনির অ্যারাউন্ড ঘুরিয়ে পিন দিয়ে সিকিউর করে দেব। এবার এক্সট্রা যে হেয়ার আছে সেটাকে খোপার চারপাশে ঘুরিয়ে এভাবে ইনসার্ট করে দিতে হবে। খোপা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এই টাইপের একটা গজরা নিয়ে বানের চারিদিক থেকে লাগিয়ে দাও। এবার এই ধরনের একটা টায়রা নিয়ে বানের পেছনে এভাবে সিকিউর করে দাও। আর এবার ফাইনাল লুকটা তোমরা নিজেরাই দেখে নাও। হ্যাপি দুর্গাপুজো গাইজ। তো এটা ছিল দুর্গাপুজো স্পেশাল লাইফ হ্যাকস, যেটা তোমাদের দুর্গাপুজোর সময় অনেক হেল্প করবে। তো ভিডিও কেমন লাগলো বলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দাও, বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। হ্যাঁ, বেশি বেশি করে করবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও।